আজকে সামান্য কিছু টাকা কামাই করার জন্য এত বড় রিস্ক গ্রহণ করলাম। আর যেই মাওলা পাক রব্বুল আলামিন মুহাম্মদের জান্নাত রাখিয়া দেন, ফারিকুন ফিল জান্নাতি ওয়া ফারিকুন ফিস সাঈর। মাওলা পাক রব্বুল আলামিন মুমিনদের জন্য যে জান্নাত রাখছে, যে জান্নাতটা ছোট একটা জান্নাত, দুনিয়ার চেয়ে 10 গুণ বড়। দুনিয়ার চেয়ে 10 গুণ বড়। এ আমার মুন্সিগঞ্জের বাবারা, আমার যুবক বাবারা, যারা মুন্সিগঞ্জের বড় বড় লোক আছো, মুন্সিগঞ্জের বড় বড় ধনী আছো, আমি তোমাদেরকে প্রশ্ন করতে পারি যে মুন্সিগঞ্জের যত বড় ধনী আছে সমস্ত ধনী একত্রিত হয়ে মুন্সিগঞ্জ জেলার খরিদ করা টাকা আছে কার কাছে? হ্যাঁ, এই পুরো জেলাটা খরিদ করতে পারে? এই থানাটা খরিদ করতে পারে? হ্যাঁ, ঢাকা শহরটাকে কেনার মতো বড় লোক গোটা দুনিয়ার মধ্যে নাই, একজনও নেই। গোটা দুনিয়ার মধ্যে ঢাকা শহর কেনার মতো বিল গ্রেনের কত টাকা আছে আমরা সবাই জানি, ইলন মাস্কের কত টাকা আছে আমরা সবাই। ঢাকা শহর কেনার মতো টাকা, ছোট্ট একটা ঢাকা শহর কেনার মতো টাকা গোটা দুনিয়ার কোনো বড় লোকের কাছে নাই। অথচ আল্লাহ পাক যাকে ছোট্ট একটা জান্নাত দেবে, সেই জান্নাতটা দুনিয়ার চেয়ে 10 গুণ বড় হয়ে যাবে। অথচ আমার যুবক বাবারা, ও আমার মুরব্বী বাবারা, আমার যুবক বাবারা, ছোট্ট একটা বিল্ডিং উঠাবার জন্য কত সাধনা করছো, 2 কাঠা জমির জন্য কত সাধনা করছো। ঘুম নাই, খানা নাই, ঘুম নাই, খানাও নাই, ঘুম নাই, খানা নাই, ব্যবসার চিন্তায় শুকায় গেছো, এত টেনশন ফিল করছো। আমি বিল্ডিং করবো, বিল্ডিং এর কাজ ধরছি, ব্যবসার কাজ ধরছি। অথচ আমার মাওলা জান্নাতের মধ্যে এক একটা বিল্ডিং বানাবেন, হাজার হাজার তলা বিশিষ্ট বিল্ডিং এর এক একটা ইট হবে রূপার, আর একটা ইট হবে স্বর্ণের জাওয়াহের দ্বারা কাটতে হয়েছে। কি বুঝলেন? কি বুঝলেন? গোটা জান্নাতের ভূমিটা মেশক এবং আম্বারের দ্বারা হয়ে যাবে। জান্নাতের মধ্যে এত সুন্দর ঝর্ণা, এত সুন্দর নহর, এত সুন্দর গাছ। আজকে এখানে রেড ট্রি একটা গাছ, এই গাছের ছায়া কত সুন্দর লাগে। অথচ জান্নাতের মধ্যে একটা গাছ হবে এত বড়। আমার নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান, জান্নাতের গাছটা এত বড় হবে, একটা তেজরক্তা ঘোড়া, চলন্ত ঘোড়া যদি 40 বছর গাছের ছায়া ঘুরতে থাকে, ছায়া শেষ করতে পারবে না। কি করছে, কি সাধনা করছে আমার নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান, ওই জান্নাতের পাতাগুলি, গাছের পাতাগুলি যখন আন্দোলিত হবে, একটা বাতাসে এক পাতার সাথে আর এক পাতার সাথে আন্দোলিত হবে, নাড়া লাগবে, এত সুন্দর একটা আওয়াজ হবে। আমার নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান, ওই আওয়াজ যদি দুনিয়ার কোনো মানুষ শুনতে পায়, তো আওয়াজের তালি থাকে, অন্য কোনো কাজও করতে পারতো না। তোমরা দুনিয়ার ডেক সেটের আওয়াজের শব্দ শুনবা, আর জান্নাতের গাছের পাতারও শব্দ শুনবে, এটা কোনোদিন হইতে পারে না। তোমরা দুনিয়ার গান শুনবা, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান, জান্নাতের মধ্যে জান্নাতি গাছগুলির মধ্যে সুন্দর সুন্দর পাখি থাকবে, হরেক ডিজাইনের, হরেক রকমের পাখি। আমার নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান, ওই জান্নাতের পাখিগুলি যখন গান ধরবে, ওই গান যদি দুনিয়ার কোনো মানুষ শুনতে পাইতো, ওই গানের তালি থাকতো, দুনিয়ার কোনো কাজই করতে পারতো না। দুনিয়ার গান শুনবা আর জান্নাতের পাখিরও গান শুনবা, এটা কোনো দিন কথা কয় না, কোনোদিন সম্ভব না। ইউজিবনা তরজমা কি, তাফসীর কি, নেকি গুনাহকে এইভাবে মিটায়া দেয়, ব্যক্তি মনে হয় কোনোদিন গুনাহ করেই না। যেরকম ময়লা জামা কাপড় ভালো মতো ধৌত করলে মনে হয় ময়লা কাপড়ের মধ্যে, জামা কাপড়ের মধ্যে কোনোদিন ময়লা লাগিয়েই নেই। কি কথা ঠিক না? কাপড়টা পরিষ্কার না ময়লা, এর মধ্যে কোনোদিন ময়লা লাগে নাই। এখন ময়লা নাই কেন? এমন ভাবে ধৌত করা হয়েছে মনে হয় ময়লা লাগিয়েই নেই। লাগছিল কিন্তু ধৌতের পরে এখন আর লাগিয়েই নেই। ঠিক নেকি গুনাহকে এইভাবে মিটায়া দেয়, মনে হয় ব্যক্তি কোনোদিন গুনাহ করেই নাই। আল্লাহ পাক কি চান? বান্দা যেন পবিত্র অবস্থায় আমার কাছে আসে। জান্নাতের মধ্যে অপবিত্র লোক ঢুকতে পারবে না।
কোনো অপবিত্র লোক জান্নাতে ঢুকতে পারবে না। জান্নাত পাক জায়গা, একেবারে পাক, যেখানে ঢুকবে পাক লোক। অপবিত্র কোনো লোক লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুনা ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। ক্লিয়ার কাট কথা। মাল দৌলত ক্ষমতা কোনো কাজে কিয়ামতের ময়দানে লাগবে না। এই যে টাকা পয়সা, এই আমার পীরগিরি, এই আমার সর্দারগিরি, আমার এমপিগিরি, আমার চেয়ারম্যানগিরি, মিনিস্টারগিরি, হাজার হাজার কোটি টাকার মালিক, কোনো দাম নেই। এটা মাথার মধ্যে না, এর কোনো দাম নেই, এর কোনো মূল্য নেই। সব সময় সব জিনিস কাজে লাগে না। আপনারা সফর করতেছেন সাগরের মধ্যে, সেখানে মন্ত্রী আছে, প্রাইম মিনিস্টার আছে, প্রেসিডেন্ট আছে, হাজার হাজার কোটি টাকার মালিক আছে, প্রফেসর আছে, বিভিন্ন ডিজাইনের লোক সেখানে আছে। সেখানে কুলি আছে, মজদুর আছে, সেখানে আছে অনেক ডিজাইনের লোক। কি একটা জাহাজের মধ্যে বিভিন্ন ডিজাইনের লোক থাকে না ভাই? হঠাৎ যদি জাহাজ সাগরের মাঝখানে ডুব দেয়, যে ব্যক্তি সুইপার, মেথর, সাধারণ লোক, সে সাঁতার কাটতে জানে, কিন্তু এমপি সাহেব, মিনিস্টার সাহেব, প্রাইম মিনিস্টার, প্রেসিডেন্ট, প্রধান বিচারপতি সাহেব সাঁতার কাটতে জানেন। এখন বলেন তো কোন ব্যক্তি দামি? কথা কয় হ্যাঁ, কারণটা কি? এখানে তোমার এমপিগিরির কোনো দাম নেই, এখানে মিনিস্ট্রির কোনো দাম নেই, টাকার কোনো মূল্য নেই, এখানে নেই। এখানে ওই ব্যক্তি দামি যে, ঠিক কিয়ামতের ময়দান ওই ব্যক্তি দামি, ওই ব্যক্তি দামি যার কাছে নেক আছে, যার কলবটা পরিষ্কার। আর যার কলবটা পরিষ্কার নাই, যেরকম সাগরের মধ্যে জাহাজ ডুব দিলে অন্য কোনো গুণের কোনো দাম নাই, সাঁতার গুণই দামি হয়, ঠিক কিয়ামতের ময়দান অন্য কোনের কোনো গুণের দাম নাই, স্বচ্ছ কলব, ভেজাল মুক্ত কলবই দামি হয়। এটা মাথার মধ্যে প্রথম ঢুকান, এই পয়েন্টটা মাথার মধ্যে প্রথম ঢুকান। পানির পিপাসা লাগছে, কি লাগছে ভাই? ডিপ টিউবওয়েল আপনার কাছে আসবে না, আপনাকে ডিপ টিউবওয়েলের কাছে যেতে হবে। আপনার শিক্ষার প্রয়োজন, প্রতিষ্ঠান আপনার কাছে আসবে না, আপনাকে প্রতিষ্ঠানে যেতে হবে। আপনার চিকিৎসা করার প্রয়োজন, ডাক্তার, মেডিকেল আপনার কাছে আসবে না, আপনাকে মেডিকেলে ভর্তি হতে হবে। মনে রাখতে হবে, আপনার যদি দিনের পিপাসা হয়, দিনের চাহিদা হয়, দিনের প্রয়োজন হয়, যেখানে দিন পাওয়া যায় সেখানে আপনাকে যেতে হবে, সাধনা ছাড়া হয় না। ওরাকে আপনার নওফাল রাদিয়াল্লাহু তাআলা আনহু জাহিলি যুগেও, যখন নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়াতে আসেন নাই, তখনও হক দিন পাওয়ার জন্য বিভিন্ন দেশে সফর করছেন। সিরিয়ায় গেছেন, খ্রিস্টান পাদ্রীদের কাছে গেছেন, ইহুদিদের কাছে গেছেন, কি পাওয়ার জন্য? ঘুরছেন সব জায়গায়। সাঈদ ইবনে যায়েদ, সাঈদ রাদিয়াল্লাহু আশারা মুবাশশারের একজন, তার বাবার নাম যায়েদ। এই যায়েদও জাহিলি যুগে দিন পাওয়ার জন্য বিভিন্ন এলাকায় ঘুরছেন। কোন জায়গায় দিন পাওয়া যায়, কোন জায়গায় হক দিন, আমি আপনাদের বলবো হক দিন পাওয়ার জন্য সাধনা করতে হবে। সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহু জলিল কদর সাহাবী, ওনার বাড়ি হলো পারস্যে। পারস্যের লোক অগ্নি পূজক, তারা সবসময় আগুনকে পূজা করত। তার বাবাও একজন ধার্মিক লোক ছিলেন। সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাবা একজন ধার্মিক ছিলেন, অনেক ধার্মিক, অগ্নি পূজা করতেন। মোর্শেক ধার্মিক। দেখবেন অনেক হিন্দুরা অনেক ধার্মিক, সারাদিন মন্দিরে থাকে। অনেক খ্রিস্টানরা অনেক ধার্মিক, সারাদিন গির্জায় থাকে। অনেক বৌদ্ধরা অনেক ধার্মিক, সারাদিন ক্যান ঘরে থাকে। এরকম নাই? হ্যাঁ, ঠিক সালমান ফার্সি রাদিয়াল্লাহু বাবাও খুব ধার্মিক ছিলেন। সালমান ফার্সি রাদিয়াল্লাহু তার ছোট বাচ্চা ছিলেন, তার ছোট সন্তান, খুবই আদর করতেন, স্নেহ করতেন, আর আগুনের কাছে বসায় রাখতেন। আপনাদের মনে রাখা উচিত,
আগেকার জমানার যে কোনো মানুষ যেই ধর্ম পালন করতো না কেন জন্মের করা করত, ওইটার মধ্যেই মগ্ন থাকত, অনেক বেশি ধর্ম পালন করত। এখনো আছে অনেক সাধক দুনিয়ার মধ্যে আছে যে আপনি চিন্তা করতে পারবেন না। এখনো অনেক বৌদ্ধ আছে সাধনা করে এক পায়ের উপরে দাঁড়ায় থাকে। অনেক বৌদ্ধ সাধক আছে হাতটা উঠে রাখছে, এরকমই রাখে, বাস এটা এরকম করবে এরকম করবে, এরকম একেবারে চিকন হয়ে গেছে। অনেক বৌদ্ধ সাধক এখনো আছে আসন গাইতে বসে আছে ওই একই অবস্থায়, এই হাত পাও চিকন হয়ে গেছে কিন্তু সেখান থেকে ওঠে না। এরকম হাজারো সাধক এখনো আছে দুনিয়ায়। যদি একজন সাধক তার মিথ্যা ধর্মের উপরে এত সাধনা করতে পারে, তাহলে আপনাদের কাছে যে কিতাব আছে, যে কোরআন আছে, যে হাদিস আছে, যে নবী আছে, যে রসুল আছে, যে দিন আপনাদের কাছে আছে, সেই দিন পালন করার জন্য আপনারা সাধনা করেন না কেন, চেষ্টা করেন না কেন? কারণটা কি? সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু এই মাওলাকে পাওয়ার, ইসলাম পাওয়ার জন্য কত যে সফর করছেন, কত সাধনা করছেন, তার কোনো শেষ নেই, কোনো সীমা নেই। তার বাবা বললেন, সালমান আমি তো বুড়া হয়ে গেছি, যাও না। তিনি জমিদারের সন্তান, প্রচুর সম্পত্তির মালিক ছিল তার বাবা। দেখো তো সম্পত্তির অবস্থা কি, বাগানের অবস্থা কি, একটু দেখো, খুঁজে দেখো। সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা দেখার জন্য নামছেন। সামনেই ছিল একটা গির্জা। দেখেন গির্জার মধ্যে খ্রিস্টানরা ইবাদত করতেছে। আপনারা জানেন শেষ ধর্ম, হক ধর্ম ছিল, আমার নবী আসার আগ পর্যন্ত হক ধর্ম শেষ ছিল কোনটা? খ্রিস্টান ধর্ম। কি ধর্ম ভাই? খ্রিস্টান ধর্ম। এইটা হক ছিল। খ্রিস্টানরা ইবাদত করতেছে, এক আল্লাহর ইবাদত করতেছে। সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা গির্জার কিনারায় গিয়া তাদের ইবাদত দেখতেছিলেন, খুব মজা লাগছে। আমরা সারাদিন আগুনের সামনে বসা থাকি আর এরা এক আল্লাহর ইবাদত করে, এক এলার ইবাদত করে। তিনি একেবারে বাস ইবাদত দেখতেছেন সন্ধ্যা পর্যন্ত। সন্ধ্যার সময় ঘরে গেছে। বা বললেন, সালমান কি দেখছো? খ্যাত খোলা করলেন না, কি করছো? যে গির্জার মধ্যে খ্রিস্টান ইবাদত করে আমি সে ইবাদত দেখছি। মানি? তাহলে আমার কাছে খুবই ভালো লাগছে। তার মানি তুমি আমাদের ধর্মের বাহিরে অন্য ধর্মকে পছন্দ করছো? হ্যাঁ, আমার কাছে ভালো লাগছে। আমরা সারাদিন আগুন জ্বালাই, নিজের জ্বালাই, নিজে নিভে যায়, আবার জ্বালাই, আর তারা এক আল্লাহর ইবাদত করে, যার ক্ষয় নাই লয় নেই। এটা আমার কাছে ভালো লাগছে। সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলাকে তালাবদ্ধ করে ফেলছে। এবার সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই গির্জার সাথে যোগাযোগ রক্ষা করতেছেন। বলতেছে, তোমাদের পাদ্রী যখন আসবে আমাকে খবর দিব, আমি তার কাছে আসবো। খবর দেওয়া হয়েছে, আসছে। সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা গেলেন, ইবাদত করা শুরু করলেন তার সাথে। সারা রাত্র ইবাদত করতেছে। এবার পাদ্রী বলতেছে, বাবা তুমি জুয়ান মানুষ, আমার সাথে এত ইবাদত করতে পারবা না, তুমি কিছুক্ষণ ইবাদত করো, কিছুক্ষণ বিশ্রাম করো। সালমান ফারসি রাদিয়াল্লাহু ফরমান, আমার শায়েখ ইবাদত করতে করতে সারা রাত ইবাদত করে সারাদিন রোজা রাখে, না খাইতে খাইতে শরীরের হাড্ডি চামড়া একত্রিত হয়ে গেছে। ইবাদত করতে 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 এরকম হ্যাংলা হয়ে গেছে, এত ইবাদত করত। আগেকার জমানার আবেদরা এত ইবাদত করত যে আপনি চিন্তাও করতে পারবেন না। তারা রাহেব ছিল, রুহবান ছিল, সংসার ত্যাগী ছিল। আরে আমাদের নবীকে আল্লাহ পাক কত নিয়ামত দান করছেন, কত সহজ করে দিয়েছেন আমাদেরকে। এরপর কেন দিন পালন করবে না আমি বুঝিই না, এত সহজ। মুসা আলাইহিস সালাতু ওয়াস জমানায় কোনো কাপড়ের মধ্যে ময়লা লাগে সেই কাপড় ওখান থেকে কেটে ফেলতে হতো, কোনো শরীরের মধ্যে ময়লা লাগে সেই চামড়া কেটে ফেলাইতে হতো। যদি অন্যায় করতো তওবা হইল কতল, তাকে কতল করতে হইত। এত মারাত্মক কঠিন ছিল, অথচ আল্লাহ পাক আমাদের জন্য কত সহজ করে দিচ্ছে। এরপরে দিন পালন করবে। যাই হোক, সালমান ফারসি রাদিয়াল্লাহু তার সাথে ইবাদত করতেছিলেন। সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা বললেন, শায়েখ আমি কোথায় যাবো? বলে মাওয়ারেব যাও, সেখানে আমার মতো পাদ্রী বাবা। সে শায়েখও বুড়া হয়ে গেছে। বলে মাওয়ারেব যাও, সেখানে আমার মতো পাদ্রী বাবা। তিনি মাওয়ারেবে রওনা করলেন। সেখানে গেলেন কি পাওয়ার জন্য ভাই? না, টাকা পাওয়ার জন্য।
আমরা গ্রিসে যাই কেন? কথা কয় না। আমরা রোমে যাই কেন? আর হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা ঘর বাড়ি ছাড়লেন কেন? এইটা বুঝার বিষয়, এটা মাথার মধ্যে রাখার বিষয়। ওয়ারাকা ইবনে নাওফাল রাদিয়াল্লাহু তাআলা ঘর থেকে বাইরে ছিলেন কেন? আমরা আমেরিকায় যাই কেন? টাকার জন্য। এই পার্থক্য আছে। গিয়া দেখেন সেই শায়ক আগের শায়কের মতো সোহবাত ছাড়া হবে না, মনে রাখবেন, সোহবাত ছাড়া হবে না। সালমান ফারসি রাদিয়াল্লাহু শায়কের সোহবাত ছিল। সেই শায়েক বুড়া হওয়ার পরে, ইন্তেকালের পরে আগেই বলছেন আমি কোথায় যাবো, অমুক শায়েকের কাছে যাব। তার সান্নিধ্যে ছিল। তিনিও দেখেন ইবাদতের মগ্ন, তিনিও বুড়া হয়ে গেছেন। বলে শায়েক কোথায় যাবো? বলে মুসুলে চলে যাও। এই যে এখন বর্তমান মুসুল, এই যে সিরিয়া, এই অঞ্চলটার মধ্যে মুসুল, মাওয়ারিব, এই অঞ্চলের মধ্যে হাজার লক্ষ নবীদের আগমন এই জায়গায়। পুরো অনেক প্রাচীন শহর এই ফিলিস্তিন। এই ফিলিস্তিন বহু বহু আগের শহর, এর বহুত ইতিহাস আছে, বহুত ইতিহাস আছে। এই গাজাকে কেন্দ্র করে হাজার হাজার ইতিহাস আছে। যাই হোক আমি সেদিকে যাব। সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা মুসুলে গেলেন। তিনিও সে আগের মতো হবেন। বলেন শায়েখ আমি কোথায় যাবো? সে বুড়ো হয়ে গেছে। কোথায় যাবো আমি? বলে যাও বাইতুল মুকাদ্দাস চলে যাও। এই যে ফিলিস্তিন, বাইতুল মুকাদ্দাস যাও। সেখানে গেছেন, গিয়া দেখেন সে আগের শায়েক ভালো না। এই শায়েকটা কি ভালো না। 2 নম্বর, মানুষের সদকা ফিতরের টাকা দেয় আর সে নিজের পকেটে ঢুকায়, সুন্দরের মধ্যে রাইখা দেয়, মানুষকে দান করে না। সদকা ফিতর কাদের জন্য? মানুষের জন্য, কিন্তু দান করে না, সুন্দরের মধ্যে ঢুকায় দেয়। মৃত্যুবরণ করার পরে তাকে যখন দাফন করার জন্য আসছে, সালমান ফারসি এটা 2 নম্বর, একে দাফন করে না। বলে কেন, কি হয়েছে? বলে মানুষের সদকা ফিতর করছে, সবগুলিকে হস্তক্ষেপ করছে। এই যে দেখো 7 সন্দুক স্বর্ণ মুদ্রা বুঝাই, খুলে দেখে তাই ওকে দাফন করে নেই, বাইতুল মুকাদ্দাসের সামনে ঝুলাইয়া দিস শিক্ষার জন্য। আর একজন পাদ্রী দিয়ে আসছে। সালমান ফারসি রাদিয়াল্লাহু আনহু আল্লাহর কসম, এই পাদ্রী আগের পাদ্রীদের মতোই হাফেজ। তিনিও বুড়া হয়ে গেছেন। আমি বললাম শায়েখ কোথায় যাব, কার সান্নিধ্যে যাব? তোমার যে বয়স, আমি বিশ্বাস করি তুমি আখিরি নবীকে পাবা। আপনারা জানেন তাওরাতের মধ্যে, জবুরের মধ্যে, ইনজিলের মধ্যে গোটা আগেকার নবীরা জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশারাত দান করছেন। কিতাবের মধ্যে নবীর আওসাফ বয়ান করছেন। আমার নবী কতটুক লম্বা হবে, তার চুলের অবস্থান কেমন হবে, তার দাড়ি কেমন, চক্ষু কেমন, রং কেমন, দাঁত কেমন, হাঁটবে কিভাবে। শুধু কি আমার নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের না, আমার নবীর সাহাবী কি হবে, আবু বকর রাদিয়াল্লাহু আনহু আওসাফ কি হবে, সিফাত কি হবে, উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু সিফাত কি হবে। শুধু কি তাই না, তার চাচা আবু তালেবের অবস্থা কি, তার দাদা আব্দুল মুত্তালিবের অবস্থা কি। আপনারা জানেন সিরিয়ার মধ্যে আব্দুল মুত্তালিব এক সময় ব্যবসা করার জন্য গেছেন। এক পাদ্রী দেখে বলতেছে আপনি যদি আসেন তো। আসছে, বলে আপনার বাড়ি কই? বলে মক্কায়। বলে কোরাইশি? বলে কোরাইশি। আপনার নাম কি? বলে আব্দুল মুত্তালিব। বলে আমি আপনাকে একটু কাপড়টা খোলেন। বলে আমি সতর খুলতে পারবো না। সতর খোলার দরকার নেই, আপনি একটু পেটের থেকে কাপড়টা নামান। পেটের থেকে কাপড় নামাইয়া দেখে সেখানে একটা তিলা। বলে আল্লাহর কসম তুমি আখিরি নবীর সেই বংশধর। যাই হোক, এখন পাদ্রী বলতেছে তোমার যে বয়স, আমি বিশ্বাস করি তুমি আখিরি নবীকে পাবা। কোথায় পাবো? সে মক্কার থেকে ইয়াসরাবে হিজরাত করবে। ইয়াসরাব কেমন? বলে খজরু বাগান, যেখানে খেজুরের বাগান থাকবে, নোনা জমি থাকবে, এরকম জমিন। এই বর্ণনা। নবী চিহ্ন কি? নবী হাদিয়ার মাল গ্রহণ করবে, কিন্তু সৎকার মাল গ্রহণ করবেন না। আর একটা কি? 2 স্কন্ধের মাঝখানে এখানে কি থাকবে? মহানবুয়াত থাকবে। সালমান ফারসি রাদিয়াল্লাহু বললেন আমার শায়েখ মারা গেছে, নাই দুনিয়াতে। ইয়াসরাব থেকে একদল বণিক আসছে সিরিয়ায় ব্যবসা করার জন্য। আমি তাদেরকে বললাম ভাই আমাকে কি নিয়ে যাবো সেখানে? সালমান ফারসি রাদিয়াল্লাহু ফরমান
আমি এর মধ্যে যেহেতু ব্যবসায়ী বংশের লোক, ভাব তো আসেই ব্যবসা করা মুন্সিগঞ্জের মতো, যেখানে যাই সেখানেই ব্যবসা। মুন্সিগঞ্জের লোক গড্ডাও বানায় কিন্তু ব্যবসার জন্য, কথা বলে এরা কিন্তু সহজে বিল্ডিং করে না, যদি ভাঙিয়ে আবার ব্যস্ত হয়। এটা আপনাদের ভালো একটা ক্রেডিট, ভালো গুণ, ব্যবসায় আপনারা অনেক ভালো। এক সময় কষ্ট করলে আর এক সময় আরাম করে, ঠিক না? মুন্সিগঞ্জের লোক একসময় অনেক কষ্ট করছে, এখন খুব ভালো আরাম করে। নিচু জমিন ছিল, এখানে ফসল হইতো না, এলাকার মানুষ একসময় অনেক কষ্ট করে, শুকরিয়া আদায় করি আর আল্লাহ। ইতিহাস মনে রাখবেন সবসময়, আমাদের ভৌগোলিক অবস্থান সম্পর্কে জানবেন, আমার পূর্বপুরুষ সম্পর্কে জানবেন, আমার এলাকার সম্পর্কে জানবেন। এই গোটা বাংলাদেশের সব জায়গায় মুন্সিগঞ্জের লোক পাওয়া যায় কেন? কারণটা কি বুঝতে পারেন? কেন না? ব্যবসায়ী না। এই মুন্সিগঞ্জে ফসল না হওয়ার কারণে, ক্ষুধার্ত থাকার কারণে তারা গোটা দুনিয়ার মধ্যে ছড়ায়া পড়ছে। যেহেতু কষ্ট করছে আল্লাহ এর জন্য, দুঃখটা দুনিয়ার মধ্যে, বাংলাদেশের মধ্যে, এখন মুন্সিগঞ্জ জেলায় তো বহুত বড় ধনী, এর এক সময় অনেক কষ্ট করছে। এখানে ধান পান কম হইতো, ডুবা জমিন ছিল, সবসময় পানি তো ডুবা ছিল, শাপলা হইতো বেশি বেশি। যাই হোক, আল্লাহ পাক রব্বুল আলামিন, এখানে রাস্তাঘাট ছিল না। এরা আমি যখন প্রথম সফরে আসছি তখনও তো দেখছি রাস্তাঘাট, এখন তো হইতেছে মোটামুটি, নৌকায় মানুষ চলাফেরা করতে। এখনো তো আপনাদের অনেক বাড়ি আছে, রাস্তা নাই, বিলের মধ্যে থেকে হাঁটতে। এটা এক সময় ছিল, কিন্তু এখন আল্লাহ বড় লোক বানায় দিয়েছে। শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ, মুতাকাব্বির হয়ে। আমাদের সমস্যা কি? কিছু একটা হয়ে গেলেই পিছনের কথা সব ভুলিয়া যায়। ছোট লোকের বাচ্চা যখন একটু বড় লোক হয়, বাপদাদার কথা ভুলিয়া যায়। এটা সবচেয়ে খতরনাক। এর জন্য আল্লাহ ধমক দিয়া বলছে, হাল আতা আলাল ইনসানি হিনুন মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআন মাসকুরা ইন্না খালাকনাল ইনসানা মিন নুতফাতিন আমশাজিন নাবতালিহি ফাজআলনাহু সামিয়াম বাসীরা। বিয়াকুব, যেরকম দেখবেন সমাজের মধ্যে কোনো ছোট লোকের বাচ্চা বড় বড় কথা বললে মানুষ কি বলে, তোর বাবাকে চিনি না, তোর দাদাকে চিনি না, তোকে চিনি না, তোর বংশ চিনি না, আর তুই এখন ফাইজলামি করো, বড় বড় কথা বলো। আস্তি মাথানো। ঠিক আল্লাহ পাক আমাদের তাকাবুরি দেইখা তিনি বলে, এই বিয়াকুবের গোষ্ঠী, নেমক আমাদের গোষ্ঠী, তোরা কারা? তোদের উপর থেকে এমন একটা জমানা যায় না, লাম ইয়াকুন শাইআন মাসকুরা, তুই উল্লেখ করে বস্তুই ছিলি না, তোর আলোচনা কেউ করতে পারে। তোরা ছিল কাকটা নাপাক, নাপাক পানির দ্বারা তোরা গঠিত হয়েছে। এত বড় বড় কথা বলিস, নিজেকে এত উঁচা করে ফেলাইছিস। তোর এমন জিনিস ছিলি যা শরীর থেকে বের হইলে গোসল ফরজ হয়ে যেত, হাতে লাগলে সাবান দিয়ে দুই। কেউ কারোর আলোচনা, লাম ইয়াকুন শাইআন মাসকুরা। বাবা মায়ের সাথে আলোচনা করতো না, মা বাবার সাথে আলোচনা করতো না, সন্তান বাপ মার সাথে আলোচনা করতো না, ভাই ভাইয়ের সাথে আলোচনা করতো না। আজকে সেখান থেকে তোরা আসছো, আরে এত বড় বড় কথা বস। হ্যাঁ, ভুলিয়েন না, সালমান ফারসি রাদিয়াল্লাহু তার নবীকে পাওয়ার জন্য সে বণিক দলের সাথে রওনা করছে। ছাগল ছিল, উট ছিল, দুম্বা ছিল। বললেন, আমাকে শুধু পুষাইয়া দিবা, সব তোমাদের। সালমান ফারসি রাদিয়াল্লাহু আনহু আমাদের সাথে নেমোখারামি করছে, গাদ্দারি করছে, আমার সব কিছু নিছে, কিন্তু আমাকে আজাদ ছাড়ে নাই, গোলাম হিসেবে বিক্রি করে দিচ্ছে এক ইহুদির কাছে। কিন্তু আল্লাহর কসম, আমি যখন ইয়াসরাবে ঢুকছি, আমি এলাকা দেখেই বুঝতে পারছি আমার শায়েখ যে এলাকার কথা বলছেন, এই এলাকা সেই এলাকা। আমি গোলামে করতেছি। গোলাম কাকে পাওয়ার জন্য? কথা কয় না। গরিবের সন্তান না জমিদারের সন্তান? ব্যবসা করার জন্য গেছেন নাকি কি করতেছে এখন? কি করতেছে? করছেন একদিন গোলাম, সাধনা করছেন একদিন দিন পাওয়ার জন্য। সালমান ফারসি রাদিয়াল্লাহু মাওলাকে পাওয়ার জন্য, নবীকে পাওয়ার জন্য, দিন তালাশ করার জন্য গোলামি করতেছে। এই হাদিসগুলি মনে রাখবে, এগুলি জীবনের পাথে হোক। এগুলি মাঝে মাঝে শুইয়া শুইয়া চিন্তা করবেন, তারা যদি সাধনা করতে পারে, আমি করছি কেন, আমি কি করছি। একদিন সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন, আমার মালিকের ব্রাহ্মণ পুত্র আসিয়া বলতেছে, বনু কাইলুকার ধ্বংস হোক,
কোথা থেকে, মক্কা থেকে হিজরাত করছে এক ব্যক্তি, মানুষ তার চারো পাশে বলতেছে নবী আসছে। সালমান ফার্সি রাদিয়াল্লাহু বলেন, আমি এই কথা শোনার সাথে কাঁপতে কাঁপতে পড়ে গেলাম। আমার মালিক আমাকে একটা থাপ্পড় লাগায় দিস। আমি কেন কাঁপতে কাঁপতে পড়ে গেছি? যার জন্য এতক্ষণ গোলামি করতেছি, এত বৎসর গোলামি করতেছি, সে মদিনায় চলে আসছে অত আমি জানি না। সালমান ফার্সি রাদিয়াল্লাহু বলেন, আমি আর গোপন কথা ভেদ করলাম না। একজন মহিলার কাছে জিজ্ঞাসা করলাম, এরকম একজন নবী হিজরাত করছে, সে কোথায় আস? সেই মহিলা আগেই মুসলমান হয়ে গেছে। বলে যাও মুখ জায়গায় আস। সালমান ফার্সি রাদিয়াল্লাহু প্রথম দিন কিছু খেজুর নিয়ে গেছে, গিয়া বলতেছেন আমার কাছে কিছু সৎকার খেজুর আছে, আপনি গ্রহণ করুন। বুঝাইতে পারছি কি বলছে? জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিলেন, সবাইকে বন্টন করলেন, কিন্তু নিজে গ্রহণ করলেন না। এক নম্বর। দ্বিতীয় দিন গেছেন, গিয়া বলছেন আমার কাছে কিছু হাদিয়ার মাল আছে। নবী আলাইহিস সালাম নিজেও গ্রহণ করলেন, সবাইকে দিলেন, নিজেও খাইলেন। এবার নবী আলাইহিস সালাম মিসকি মিসকি হাসে, আর সালমান ফার্সিরা দাঁড়াইছেন। আর নবী বুঝতে পারছেন কেন দাঁড়াইছেন। বলেন তো কিসের জন্য দাঁড়াইছেন? মোহরে নবুয়ত কি দেখার জন্য? মোহরে নবুয়ত দেখার জন্য। নবী আলাইহিস সালাম মিসকি হাসতেছেন, আল্লাহ আগেই জানায় দিয়েছে। সালমান ফার্সি রাদিয়াল্লাহু আনহু যখন পিছন দিকে ঘুরে গেলেন, নবী আলাইহিস সালাত পিঠের উপর থেকে কাপড় ফালাইয়া দিলেন। সালমান ফার্সি রাদিয়াল্লাহু আনহু কাঁধের মধ্যে মোহরে নবুয়ত দেখলেন, হাম করে চুমা বসায় দিলেন। ইয়া নবী আল্লাহ কলেমা পড়ে। কলেমা পড়াবার পরে নবী আলাইহিস সালাম বললেন, সালমান ঘটনা বলো, তোমার শায়েখগণ আগেকার পাদ্রীগণ আমার ব্যাপারে কি বলছে সবাইকে শোনাও। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ঘটনা শুনাইলেন, পাদ্রীদের ঘটনা শুনাইলেন, তার আগমনের কথা বললেন। এখন বলতে পারেন সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা এতগুলি শায়েখ পার করছে, তার বয়স কত? কোন রওয়ায়াতের মধ্যে আছে তার বয়স 250 বছর, কোন রওয়ায়াতের মধ্যে আর সালমান ফার্সি রাদিয়াল্লাহু 350 বছর বয়স পেয়েছে। কিসের জন্য সাধনা করছে রে ভাই? আচ্ছা তারা কিসের জন্য সাধনা করছে, আমরা কি করতে আছে? আমরা তো টাকার জন্য সাধনা করি, বাড়ির জন্য সাধনা করি, আরে গিরির যাওয়ার জন্য। গিরির যাওয়ার জন্য কত বাচ্চারা, কত যুবকরা সাগরের মধ্যে মারা যায়। আমরা কত ঘটনা জানি, গিরির যাওয়ার সময় সাগরের মধ্যে খানা নাই, পিনা নাই, পোশাক খাইছে, একজন আর একজনের গোশত খাইছে। আজকে সামান্য কিছু টাকা কামাই করার জন্য এত বড় রিস্ক গ্রহণ করলাম। আর যেই মাওলা পাক রব্বুল আলামিন মুহাম্মদের জান্নাত রাখিয়া দিয়েছে, ফারিকুন ফিল জান্নাতি ওয়া ফারিকুন ফিস সাঈর। মাওলা পাক রব্বুল আলামিন মুমিনদের জন্য যে জান্নাত রাখছে, যে জান্নাতটা ছোট একটা জান্নাত, দুনিয়ার চেয়ে 10 গুণ বড়। দুনিয়ার চেয়ে 10 গুণ বড়। এই আমার মুন্সিগঞ্জের বাবারা, আমার যুবক বাবারা, যারা মুন্সিগঞ্জের বড় বড় লোক আছো, মুন্সিগঞ্জের বড় বড় ধনী আছো, আমি তোমাদেরকে প্রশ্ন করতে পারি যে মুন্সিগঞ্জের যত বড় ধনী আছে, সমস্ত ধনী একত্রিত হয়ে মুন্সিগঞ্জ জেলার খরিদ করার টাকা আছে কার কাছে? হ্যাঁ, এই পুরো জেলাটা খরিদ করতে পারে? এই থানাটা খরিদ করতে পারে? হ্যাঁ, ঢাকা শহরটাকে কেনার মতো বড় লোক গোটা দুনিয়ার মধ্যে নাই, একজনও নেই। গোটা দুনিয়ার মধ্যে ঢাকা শহর কেনার মতো বিল গ্রেনের কত টাকা আছে আমরা সবাই জানি, ইলন মাস্কের কত টাকা আছে আমরা সবাই। ঢাকা শহর কেনার মতো টাকা, ছোট্ট একটা ঢাকা শহর কেনার মতো টাকা গোটা দুনিয়ার কোনো বড় লোকের কাছে নাই। অথচ আল্লাহ পাক যাকে ছোট্ট একটা জান্নাত দেবে, সেই জান্নাতটা দুনিয়ার চেয়ে 10 গুণ বড় হয়ে যাবে। অথচ আমার যুবক বাবারা, ও আমার মুরব্বী বাবারা, আমার যুবক বাবারা, ছোট্ট একটা বিল্ডিং উঠাবার জন্য কত সাধনা করছো, 2 কাঠা জমির জন্য কত সাধনা করছো। ঘুম নাই, খানা নাই, ঘুম নাই, খানাও নাই, ঘুম নাই, খানা নাই, ব্যবসার চিন্তা শুকায় গেছো, এত টেনশন ফিল করছো। আমি বিল্ডিং করবো, বিল্ডিং এর কাজ ধরছি, ব্যবসার কাজ ধরছি,
বলছে আমার মাওলায় জান্নাতের মধ্যে এক একটা বিল্ডিং বানাবেন, হাজার হাজার তলা বিশিষ্ট বিল্ডিং এর এক একটা ইট হবে রূপার, আর একটা ইট হবে স্বর্ণের জাওয়াহের দ্বারা কাটতে হয়েছে। কি বুঝলেন? কি বুঝলেন? গোটা জান্নাতের ভূমিটা মেশক এবং আম্বারের দ্বারা হয়ে যাবে। জান্নাতের মধ্যে এত সুন্দর ঝর্ণা, এত সুন্দর নহর, এত সুন্দর গাছ, আজকে এখানে রেন্ট ফ্রি একটা গাছ। এই গাছের ছায়া কত সুন্দর লাগে, অথচ জান্নাতের মধ্যে একটা গাছ হবে এত বড়। আমার নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান, জান্নাতের গাছটা এত বড় হবে, একটা তেজরক্তা ঘোড়া, চলন্ত ঘোড়া যদি 40 বছর গাছের ছায়ায় ঘুরতে থাকে, ছায়া শেষ করতে পারবে না। কি করছে, কি সাধনা করছে? আমার নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান, ওই জান্নাতের পাতাগুলি, গাছের পাতাগুলি যখন আন্দোলিত হবে, একটা বাতাসে এক পাতার সাথে আর এক পাতার সাথে আন্দোলিত হবে, নাড়া লাগবে, এত সুন্দর একটা আওয়াজ হবে। আমার নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান, ওই আওয়াজ যদি দুনিয়ার কোনো মানুষ শুনতে পায়, তো আওয়াজের তালিই থাকে, অন্য কোনো কাজও করতে পারতো না। তোমরা দুনিয়ার ডেক সেটের আওয়াজের শব্দ শুনবা, আর জান্নাতের গাছের পাতারও শব্দ শুনবে, এটা কোনোদিন হইতে পারে না। তোমরা দুনিয়ার গান শুনবা, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান, জান্নাতের মধ্যে জান্নাতি গাছগুলির মধ্যে সুন্দর সুন্দর পাখি থাকবে, হরেক ডিজাইনের, হরেক রকমের পাখি। আমার নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান, ওই জান্নাতের পাখিগুলি যখন গান ধরবে, ওই গান যদি দুনিয়ার কোনো মানুষ শুনতে পাইতো, ওই গানের তালি থাকতো, দুনিয়ার কোনো কাজই করতে পারতো না। দুনিয়ার গান শুনবা আর জান্নাতের পাখিরও গান শুনবা, এটা কোনোদিন কথা কয় না, কোনোদিন সম্ভব না। জান্নাতের হুরের এত সুন্দর হবে, এত আকর্ষণীয় হবে, যা চিন্তা করা যায় না। দুনিয়ার হারাম মেয়েদের দিকে তাকাবো, আবার জান্নাতের হুরদেরকে দেখবা, এটা কোনোদিন হবে না। এটা হবে, এইটা হবে। একটা করো, যে উপরে যে কোনো একটা করো, যে কোনো একটা করো। যেই সমস্ত মানুষগুলি হারাম থেকে নিজেকে বাঁচায় রাখবে, যেই সমস্ত মানুষগুলি নিজেকে হারাম, তুমি আমাদের সবাই, যেই সমস্ত মানুষগুলি নিজেকে হারামের থেকে বাঁচায় রাখবে, আমার মাওলা এত সুন্দর জান্নাতে এত সুন্দর নেয়ামত দান করবে। আল্লাহ আল্লাহ পাকের মুমিন বান্দা আমাদের যখন মৃত্যু আসার খেয়া পড়িয়া যাবে, আল্লাহ পাক ডাক দিয়া বলে, ফেরেশতারে, আমার বান্দা, আমার বান্দি, আমার যুবক, আমার মুরব্বী, আমার পুরুষ, আমার মহিলা, আমার ধনী, আমার গরিব, আমার শিক্ষিত, আমার মূর্খ, আমার ক্ষমতাবান, নন ক্ষমতাবান, এত সাধনা করিয়া কোন জান্নাত কামাই করেছে, খবরদার ওই জান্নাত খানা না দেখাইয়া রূহ কবজ করবি না। যেরকম ভালো রেজাল্ট করলে মেডেল দেওয়া হবে, এই পুরস্কার দেওয়া হবে, পুরস্কার আগেই বের করে আকর্ষণ সৃষ্টি করার জন্য। ওই যে দেখো পুরস্কার টানানো আছে, পর্তুগিজরা যখনই দেখে পুরস্কার, তাদের মধ্যে আগ্রহ বাড়িয়া যায়। যখন আল্লাহ পাকের মুমিন বান্দা আমাদের মৃত্যু আসার খাইয়া পড়িয়া যাবে, আল্লাহ পাক ডাক দে, ফেরেশতারা, আমার বান্দা আমাদের সাধনা করে কোন জান্নাত কামাই করেছে, খবরদার জান্নাত কেনা না দেখাইয়া রুহটাকে কবজ করিস না। হঠাৎ আল্লাহ পাকের বান্দা আমাদের স্বপ্নের মধ্যে দেখতে পারবে জান্নাতের দরজাগুলি টাস টাস করে খুলে গেছে। তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকাতু আল্লা তাখাফু ওয়ালা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। এত সুন্দর জান্নাত, দেখার সাথে সাথে আল্লাহ পাকের মুমিন বান্দা আমাদের উঠা পাগলের মতো জান্নাত থেকে দৌড় মারবে। কখন যে শরীরের থেকে রূহ বাইর হইয়া যাইবে, আল্লাহ পাকের মুমিন বান্দা আমাদের কোনো কিছু টেরও করতে পারবে না। বাবারে
বাবারে সাধনা করো, যুবকরা সাধনা করো, মুরব্বীরা সাধনা করো, ও আমার মা বোনরা সাধনা করো। আল্লাহ পাক কালামে পাকের মধ্যে ফরমান, আল্লাহ জিনা জাহাদু ফিনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা। যারা আমাকে পাওয়ার সাধনা করবে, যারা আমাকে পাওয়ার জন্য চেষ্টা করবে, সর্বস্ত কষ্ট করবে, সবচেয়ে ভারী জিনিস বহন করবে, শেষ দরজা সাধনা করবে, আমাকে পাওয়ার বহুত রাস্তা আমি খুলিয়া দেব। আল্লাহ কবুল করিয়া নাও, আমিন। ওরে বাবারা সাধনা করো। তুমি কেন বোঝো না? সাধনা ছাড়া ভালো ব্যবসায়ী হওয়া যায় না, সাধনা ছাড়া ভালো কৃষক হওয়া যায় না, সাধনা ছাড়া ভালো রেজাল্ট করা যায় না, সাধনা ছাড়া ভালো নেতাও হওয়া যায় না। ঠিক সাধনা করা ছাড়া আমার মাওলাকেও পাওয়া যায় না। বাবারে সাধনা করো। সাধনার মধ্যে কি যে মজা! একজন প্রেমিক প্রেমাস্পদের জন্য যদি সাধনা করতে পারে, সারা রাত্র দাঁড়ায় থাকতে পারে, প্রেমাস্পদের জন্য যদি না খাইয়া থাকতে পারে, প্রেমাস্পদের জন্য সব কিছু ত্যাগ করতে পারে, একজন প্রেমিক তার প্রেমাস্পদের জন্য যদি মান ইজ্জত সব কিছু ধ্বংস করতে পারে, তাহলে আমি আমার মাওলাকে পাওয়ার জন্য কেন সব কিছু ত্যাগ করতে পারবো না? অথচ আমিও দাবি করি মাওলার আশিক, আমি মাওলার আশিক, আমি নিজেই দাবি করি আমি মাওলাকে মোহাব্বত করি। দুনিয়াতে যে যাকে মোহাব্বত করে তাকে পাওয়ার জন্য এত সাধনা করে, এত চেষ্টা করে। আর তুমি আমি যদি মাওলাকে মোহাব্বত করার দাবি করি, আর তুমি আমি যদি মাওলাকে পাওয়ার জন্য চেষ্টা না করি, তোমার চেয়ে আমার চেয়ে বড় ভণ্ড মৃত্যু কেউ হইতে পারে না। কিয়ামতের ময়দানে আল্লাহ পাকের মুমিন বান্দা মধ্যে উঠবেন, আমার মাওলা ডাকিয়া ডাকিয়া আরশের নিচে জায়গা করিয়া দিবে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজের হাতে হাউজে কাউসারের পানি পান করাইয়া দিবে। আমলনামার মধ্যে নেকের মূল্য ওজন হইয়া যাবে। ওয়া ইন মিনকুম ইল্লা ওয়ারিদুহা কানা আলা রাব্বিকা হাতমান মাকদিয়া সুম্মা নুনাজ্জিল্লাযিনা ইত্তাকাউ ওয়া নাযারু যালিমিনা ফিহা জিসিয়া। 30,000 বছরের পুলসিরাত পানি দিয়ে আমার মাওলার জান্নাতে চলে যাবে। আল্লাহ কবুল করিয়া নাও, আমিন। জান্নাতের মধ্যে মা তাশতাহি আনফুসুকুম ওয়া লাকুম ফিহা মা তাদাউন। মনে যা চায় করো, মনে যা চায়, মনে যা চায় করো। আল্লাহ তুমি কবুল করিয়া নাও। আমার মাওলার তরফ থেকে সালামুন কাওলাম মির রাব্বির রহিম। শুধু শান্তি আর শান্তি আর শান্তি। অশান্তি কি জিনিস আর কোনোদিন দেখা লাগবে না। কিন্তু আমার বাবারা ও আমার পর্দারা মা বোনেরা, যদি আমার মাওলাকে রাজি খুশি না করিয়া কিয়ামতের ময়দানে উঠো, আমার মাওলার ধাক্কা দিয়া সূর্যের গরমের নিচে ভালাইয়া দেবে। তুমি কি জানো সূর্যের গরম কত কঠিন? হাউজে কাউসারের পানি নসিব হবে না। আমল নামা বাম হাতে পড়িয়া যাবে। আল্লাহ রে, ওয়াম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালিহি ফায়াকুলু ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া ওয়া লাম আদরি মা হিসাবিয়া ইয়া লাইতাহা কানাতিল কাযিয়া মা আগনা আন্নি মালিয়া হালাকা আন্নি সুলতানিয়া খুযুহু ফাগুল্লুহু সুম্মাল জাহিমা সাল্লুহু সুম্মা ফি সিলসিলাতিন যাররুহা ৭০ যিরাআন ফাসলুকুহু। এই নাফারমানকে ধর। অমনি ফেরেশতারা ৭০ গজ লম্বা লম্বা আগুনের শিকল দিয়ে নাফারমানকে পেঁয়াজ দিয়া ফেলাইবে। যেরকম কুকুরের পান মধ্যে রশি লাগায় টানতে টানতে কুয়ার মধ্যে ফেলাইয়া দেয়, নাফারমানের হাত পার মধ্যে
জাহান্নামের শিকল লাগাইয়া কিয়ামতের ময়দানের মাঝখান থেকে টানা শুরু করবে। কত বাবা দেখবে ছেলেকে টানিয়া নিয়ে যায়, আবার কত ছেলে দেখবে বাবাকে টানিয়া নিয়ে যায়, কত ভাই দেখবে ভাইকে টানিয়া নিয়ে যায়, কত বোন দেখবে বোনকে টানিয়া নিয়ে যায়, কত মেয়ে দেখবে মাকে টানিয়া নিয়ে যাবে, কত মা দেখবে মেয়েকে টানিয়া নিয়ে যায়, কত পীর দেখবে মুরিদকে নিয়ে যায়, আবার কত মুরিদ দেখবে পীরকে টানিয়া নিয়ে যায়। নাফরমানে যাহা কিছু ধরবে সব সিরিয়া যাবে। এরপরে কিয়ামতের ময়দানে টানতে টানতে মিওয়ারাই জাহান্নাম, ধাম ধুম করে জাহান্নামে নিক্ষেপ করা শুরু। আল্লাহ মাফ করিয়া দাও। জাহান্নামে পড়ার পরে 1 বছর 2 বছর 10 বছর 30 40 বছর নয়, 70 বছর পর্যন্ত, 70 বছর পর্যন্ত জাহান্নামে যাইতেই থাকবে। ডাইনে আগুন, বামে আগুন, উপরে আগুন, নিচে আগুন। কোরআনকে বিশ্বাস করো, হাদিসকে বিশ্বাস করো। আল্লাহর ওলিরা কোনদিন মিথ্যে কথা বলতে পারে না। আজকে একটা ছোট্ট কাঁটার আঘাত সহ্য করতে পারি না, আজকে ব্যথা সহ্য করতে পারি না। আর খোদা না খাস্তা, খোদা না খাস্তা, আল্লাহ মাফ করিয়া দাও। তুমি কি জানো জাহান্নামের ঘর হবে আগুনের, জাহান্নামের ঘর বিছানা হবে আগুনের, ল্যাব হবে আগুনের, পোশাক হবে আগুনের, খানা হবে আগুনের, পানি হবে আগুনের। তাসলা নারন হামিয়া তুসকা মিন আইনিন আনিয়া লাইসা লাহুম তুআমুন ইল্লা মিন দারি। তবে মুমিন মুসলমান বলতে সবাই মনে চায় গুনার দিকে ফিরিয়া নেক আমল করিয়া মাওলার জান্নাতে সবাইরই যাইতে মনে চায়। গুনাহ নিয়ে মাওলার জাহান্নামে কাউরি কিন্তু যাইতে মনে চায় না। কিন্তু কেনই বা আমরা নেক আমল করতে পারি না, কেনই বা গুনার কাম ছাড়তে পারি না? এর মূল কারণ হলো আপনার এবং আমার পেছনে নফস এবং শয়তান লাগিয়া রইছে। এই নফস এবং শয়তান থেকে ফেরার জন্য যে কোনো একজন হক্কানি আল্লাহর ওলির হাতে হাত দিতে হবে রে বাবা। খবরদার, বর্তমান জমানায় পীর মুরিদের ভেজাল, ব্যবসা, দলাদলি, হিংসা, হাসাদে পরিণত হয়ে গেছে। সমস্ত আল্লাহর ওলির একমত যে পীরের 5 জন মুরিদের মধ্যে কমপক্ষে 3 জনকে দেখবেন আলহামদুলিল্লাহ সুন্নাত মুআফিক আমল আখলাক মজবুত হয়ে যাইতে আছে, গুনার কাম ছাড়তে আছে, নেকের আমল ধরতে আছে, কলব নরম হইয়া চোখে পানি আসতে আছে। বিরিক্ষত নাম কি, ফলে পরিচয়। আমি চরমনাই বুঝি না, চরমনের দামত প্রশংসা প্রচার প্রসার করার জন্য আসিনি রে বাবা। চরমনাই যাওয়ার তোমার কোনো দরকার নাই, কোনো দরকার নাই, কোনো দরকার নাই। তুমি যার কাছে দিয়া পারো গুনার কাম ছাড়ো, নেকের আমল ধরো, কলব নরম করিয়া চোখে পানি নিয়া মাওলার কবরে যাইও। যেরকম দুনিয়ার ঘরে আগুন লাগলে পানি ছাড়া নিভানো যায় না, ঠিক তদ্রুপ তোমার এবং আমার গুনার দ্বারা যে জাহান্নামের আগুন জ্বলিয়ে রইছে, চোখের পানি ও সারা কিন্তু জাহান্নামের আগুন নিভানো সম্ভব না। আমার জন্য দোয়া চাই, আমিও দোয়া করি। সবাই সবার জন্য প্রাণ খুলিয়া দোয়া করো, যেন কিয়ামতের ময়দানে গলাগলি বাঁধিয়া বলে একসাথে জান্নাতে যাওয়ার তৌফিক দিয়া দেয়। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। ও আমার পর্দালে মা বোনেরা, 2 হাত তুলিয়া মাওলার দরবারে কান্দো আর মাওলার কাছে মাপ চাও। আল্লাহ কতিবাই গুনাহগার বান্দা, গুনার বোঝা মাথায় নিয়ে আপনার শাহী দরবারে হাত তুললাম রে মাওলা। আল্লাহ আপনার মাঠের দিকে তাকাইয়া দেখে, আমাদের দিকে তাকাইয়া দেখে।
আল্লাহ আমরা গুনার বোঝা মাথায় নিয়ে আপনার শাহী দরবারে হাত তুললাম না মাওলা। আল্লাহ আমরা যতই গুনাহ করি না কেন আমাদের গুনাহ সীমা আছে, সংখ্যা আছে। তোমার রহমতের কোনো সীমাও নাই, সংখ্যাও নাই। আমাদের গুনার দিকে না তাকায়া তোমার রহমতের দিকে তাকায়া তুমি আমাদের জিন্দেগীর সমস্ত গুনাহ কথা মাফ করে দাও আল্লাহ। আল্লাহ আমার মা বোনদেরকে কবুল করিয়া নাও। আল্লাহ আমার যুবক বোনদেরকে কবুল করিয়া নাও। আল্লাহ আমার মুরব্বী বাবাদেরকে কবুল করিয়া নাও। আল্লাহ আমাদের ফিলিস্তিন মুসলমানকে আল্লাহ ভারতের মুসলমানকে হেফাজত করো। আল্লাহ গোটা দুনিয়ার মুসলমানকে হেফাজত করো। আল্লাহ আমরা যারা হাত তুললাম যাই না কার মা নাই, বাবা নাই, স্ত্রী নাই, সন্তান নাই, দাদা নাই, দাদু নাই, নানা নাই, নানু নাই। আল্লাহ যত মুমিন মুমিনাত মুজাহিদরা কবরে শুয়ে সবার কবরে আযাবকে মাফ করে দাও। ইয়া আল্লাহ খাস করে আমাদের শায়েখ ও মুর্শিদের কবরকে জান্নাতের বাগিচা বানায় দাও। মা দাদা সহ তামাম দুনিয়ার মাশায়েখদের মাকামকে জান্নাতের মধ্যে বুলন্দ করে দাও। আমাদের আওলা তোমার খাস গোলাম বানিয়ে কবুল করে নাও। রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আইনুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রিল খালকি মুহাম্মাদ ওয়া আলিহি ওয়া আসহাবিহি ওয়া আজওয়াজিহি أجمعين وارحمنا برحمتك يا رب.